যেতে আল্লাহ বলেন কি চান গো হাবিবি দয়াল নবী কেন্দে বলে রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা তোর পাহাড়ে গিয়ে মুসা বলেন রব্বি আরিনি মেরাজেতে নিয়ে গিয়ে প্রভু বলে উদনু মিন্নি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ तेरे सदक़े में आका सार जहां को दीनों मिला रे दीनों ने कलमा पढ़ा ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अलैकुम तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले सलात चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमा जअलना الرؤيا التي أريناك
إلا فتنة للناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला এই রাত যে নিয়ামত আল্লাহ দিয়েছে না আগে কেউ পেয়েছে না কেউ পাবে না কেউ পাওয়ার আশা কারণ এটা একজনের জন্য এটা একজনের জন্য তা আমি মাঝখানে আসবো আপনারা দেখতেছি পুরো মসজিদ ফুরে গেছে অনেক মসজিদে তালা মারি দিছে কিনলে বেদাত হবে কি হবে কিন্তু আজকের রাত ইমানদারের জন্য এটা ইবাদত এবং নিয়ামতের রাত কোন নিয়ামত লা ইলাহা ইল্লাল্লাহ তিনি যে একজন আছেন এটা একদম লাইভ প্রমাণ যেটা আগে কেউ দেখে নাই পরে আর কে দেখার সুযোগ ওই একজনের জন্য এই রাত্রিতে আল্লাহ নিজেই মেহমান বানিয়ে আমার নবীকে নিয়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ সবাই দাওয়াত দিয়েছে কিন্তু আমাকে কেউ দেখে নাই কিন্তু আজকে আপনি যে দাওয়াত দিবেন এই দাওয়াত হবে আমি দেখে বলছি আমার আল্লাহ আছে আর আপনাকে যেই উপরে আনছি এর উপরে আর কারো আর উপরেও উপর নাই আর এর উপরে আর তো আলা হযরত সেটা প্রথম লাইনে বুঝিয়েছেন সবসে আলা নবী সবসে আলা হযরত বলছেন আপনি আওলা আপনি প্রথম এবং আপনি এত প্রথম এবং আপনি এত উপরে যার উপরে আর উপর নাই যার উপরে আর উপর কারণ আপনি আসবেন বলে আজকে সমনি মসজিদ সাজাইছে এটা নয় আল্লাহ আপনি আসবেন বলে পুরা জান্নাত আরশ কুরসি আল্লাহ সব কিছু সাজিয়ে ফেলেছে जिसको या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान आला हमारा नबी सुबहानाल्लाह আমরা নবী পেয়ে এখানে জুলুস করতেছি আর আমার আল্লাহ বলে তোদেরকে পাঠাইলাম বলে তোরা খুশি হয়ে মিলাদুন নবীর জুলুস করস আর আসমানবাসী বলতেছে আজকে আমাদের কাছে আসতেছে জান্নাতীরা বলতেছে আমাদের কাছে আসতেছে আরশ কুরসির ফেরেশতারা বলতেছে আমাদের কাছে আসতেছে আজকে হচ্ছে আমার আলা হযরত বলছেন আজকে হচ্ছে পুরো আসমানি জগৎ উপরের জগতের জুলুস হচ্ছে মেরাজের রাত আল্লাহ आसमान नौही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे সবাই বলেন মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ
এটা সমস্ত প্রশংসার মালিককে। আমরা কেউ প্রশংসার মালিক? কিন্তু আল্লাহ তো বলতেছে, যা প্রশংসা করতেছ সবচাইতে বড় প্রশংসিত হচ্ছে আমার নবী। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আর আমার আল্লাহ নিজে বলতেছে সবচেয়ে বড় প্রশংসিত হচ্ছেন আমার নবী। কয় আল্লাহ কেমনে? কয় নামটার দিকে দেখলে বুঝবি। আমার নাম মোহাম্মদ নাই, আমার নাম মোহাম্মদ মানি চরম প্রশংসিত, এমন প্রশংসিত যার উপর আর প্রশংসা নাই। তো বলে যে আল্লাহ আমরা সবাই মিলে তোমার প্রশংসা করি, তোমার চাইতে বড় প্রশংসা আর কার হবে? আল্লাহ বলে যে তোমরা সবাই মিলে আমার প্রশংসা করো, তোমরা আমার বান্দা, সমস্ত সৃষ্টি আমার প্রশংসা করে, মালাইকা আমার প্রশংসা করে, কিন্তু আমার নবীকে আমি চরম প্রশংসিত কেন বলছি জানো? কারণ ওই নবীর প্রশংসা আমি নিজে করি। যে তোমাদের প্রশংসা সব এক জায়গায়, আর আমি আল্লাহর প্রশংসা এক জায়গায়। তোমাদের প্রশংসা যতই করো সেটা কি আমি রবের প্রশংসার মতো হবে? এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহান রাত্রিতে দাওয়াত দিয়ে মেহমান বানিয়ে আল্লাহ পাক যে সম্মান দিয়েছেন, যার না আগে কাউকে দিয়েছেন না কাউকে দিবেন। এই জন্য আলা হযরতই বলেছেন, ও খুদা নে মর্তবা तुझको दिया न किसी को मिले न किसी को मिला, कोई तुझ सा हुआ है न होगा शाह, कोई तुझ सा हुआ है न होगा शाह, तेरे शहरों कलामो बका की कसम है, कलामे इलाही में शम्सो। বল ইয়া রাসূলুল্লাহ, যে মর্তবা দিয়েছি যা আগে কাউকে দিই নাই, দিব না। আর কেন দিব? কুই তুজসা হুয়া হে না হোগা সাহা, কেন দিব না? না আপনার মতো আগে কেউ হয়েছে না পরে কেউ হবে। আপনি এমন, আপনার কোনো মেসাল নাই। আমি স্রষ্টা হিসাবে আমার কোনো মেসাল নাই, সৃষ্টি হিসাবে আপনারও কোনো মেসাল নাই। তো আমরা আজকে এখানে বসেছি সে বেমেসাল নবীর গুনাহগার উম্মত হলেও আমাদের একটা দাম আছে না নাই? তবে এটা যারা মেনেছে, মহব্বত করেছে, এরা সিদ্দিকে আকবর হয়েছে। যারা মানে নাই তারা কি হয়েছে? তাহলে আবু জাহেলের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমাদের সম্পর্ক কার সাথে? ঝগড়া করার দরকার আছে? কোনো দরকার নাই। যারা মানলো না মানলো আমাদের কিছু আসে যায় না। আমি গতকালকে এক জায়গায় বললাম, পৃথিবীতে সন্তানের সবচাইতে নিরাপদের জায়গা হলো মার কোল। কার কোল? মার কোল। আর দুনিয়াতে আপনি যদি দেখেন ইমানদারের, পৃথিবীতে সাপ আছে না? সাপের নিরাপদের জায়গা কোথায়? এটা আমার নবী বলেছেন। সাপের নিরাপদের জায়গা গর্ত, বাচ্চার নিরাপদের জায়গা মায়ের কোল। তো ইমানদারের নিরাপদের জায়গা কোথায়? সুবহানাল্লাহ বলে। ইমানদারের নিরাপদ জায়গা হচ্ছে মদিনায়ে মুনাওয়ারা। এই জন্য আমরা বারবার বলি, তোমরা মানলে মানো, না মানলে মন মানো না। মুমিনেরই আসল জান্নাত সোনার মদিনা, মুমিনেরই আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ বলে। বলে এটা কেমনে হলো? তো আশেক উত্তর দিচ্ছে, জান্নাত কদে মদিনায় জান্নাত আছে। মদিনায় কি আছে? রিয়াজুল জান্নাহ আছে না? এটা কি আমার কথা না নবীর কথা? সহিহ না দঈফ কথা? কোনো সন্দেহ? ওখানে লেখা আছে, যারা উমরা করতে গেছে ডাইরেক্ট লেখা আছে গেটের মধ্যে, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, স্পষ্ট লেখা আছে। তো বলে যে মুমিনের আসল জান্নাত মদিনা কেন?
তোমরা কি জান্নাত চাও না? চাই তো। কয় মদিনার মধ্যে জান্নাত আছে, কিন্তু জান্নাতের মধ্যে মদিনা নাই। ও ভাই, এটার নাম ইমান, এটার নাম ইশক। সিদ্দিক আকবরের ইমান এরকম ছিল। এই মেরাজ মানুষকে বড় পরীক্ষায় ফেলেছে, বড় ধরনের পরীক্ষা ফেলেছেন আল্লাহ। এই আয়াতই আজকে আমি তেলাওয়াত করছি, সেটাই বনি ইসরাইলে আল্লাহ পাক বলছেন, ওয়ামা জাআলনার রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। আপনাকে যে আমি সফর করিয়ে আবার পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি, এটা মানুষের জন্য বড় একটা পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। এই মেরাজ ইমানদারের জন্য পৃথিবীর জমিনে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। আমরা আগেও বলেছি কেন এই আয়াতের শান নুজুল হচ্ছে। যখন আল্লাহর প্রিয় হাবিব মেরাজ থেকে আসলেন, যখন এই মেরাজের ঘটনা বর্ণনা দিলেন, তখন অনেকে বলছেন এটা অবাস্তব, এটা কোনোদিনও সম্ভব না। আল্লাহ বলছেন ওই পরীক্ষার মধ্যে অনেকেই ঈমান হারা হয়ে গেছে। কি হারা হয়ে গেছে? এখনো যারা মেরাজের ব্যাপারে অসম্ভব, অকল্পনীয়, অবাস্তব বলে, এদের ঈমান নাই। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। এটা কার কথা? কোরআনের কথা। 2 নম্বরে আরেকটা পরীক্ষায় আমি ফেলেছিলাম, সেটা কোথায়? এটা তো মক্কায়। আরেকটা পরীক্ষায় ফেলেছিলাম মদিনায়। কয় সেটা কি? কয় আপনি যখন মসজিদে কোবার মধ্যে, না মসজিদে জুলকেবলাতাইন, যেখানে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে 17 মাস মতান্তরে 18 মাসের কাছাকাছি নামাজ পড়েছেন। কি পড়েছেন? নামাজ পড়েছেন। 17-18 মাস বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন। হঠাৎ করে আপনি কেবলা পরিবর্তন করার জন্য আপনার খেয়াল হয়েছে। আল্লাহর না নবীর? কেবলা পরিবর্তনের খেয়াল কার হয়েছে? জোরে বলেন। এখন কেবলার মালিককে পরিবর্তন করতেছে চাচ্ছে কে? এই যে বড় ফ্যান্সের বিষয়। কেবলার মালিক আল্লাহ, নামাজের কেবলা মালিক আল্লাহ, কিন্তু পরিবর্তন করে ফেলতে চাচ্ছে কে? এই কথাটাই আল্লাহ সূরা বাকারার 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজে আছেন, কারণ এই নামাজ আমি আপনাকে উপহার দিয়েছি মেরাজের রাত্রিতে। আপনি নামাজ পড়ছেন পড়ছেন পড়ছেন, তো আপনি নামাজ পড়তে পড়তে এক সময় আপনার মনের মধ্যে খেয়াল আসলো যে আহা, আমি মক্কায় যেদিকে নামাজ পড়েছি সেদিকে পড়তে পারতাম। তখন আপনি কি করলেন? নামাজের মধ্যে ডাইরেক্ট উপরে দেখা শুরু করছেন, উপরওয়ালার দিকে। কোন দিকে? উপরওয়ালার দিকে। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ বলেন, আমি নবী গো, আমি দেখতে পাচ্ছি আপনার নবুয়তের নূরি নজর নামাজের মধ্যে উপরের দিকে। আপনি আকাশের দিকে তাকাচ্ছেন নামাজরত অবস্থায়। তো এখন আমি বুঝতে পেরেছি আমি তো আল্লাহ, বান্দার অন্তরের খবর আল্লাহ জানে কি জানে না? আপনি যখন বারবার উপরের দিকে তাকাচ্ছেন, নামাজ কার? জোরে বলেন। ওই নামাজের মধ্যে আপনি যখন বারবার উপরের দিকে তাকাচ্ছেন, তখন আমি বুঝে নিলাম ফালানুওয়াল্লিয়ান্নাকা, I have to change, I have been changed, আমি চেঞ্জ করে ফেললাম কিবলাতান, কেবলাকে। কেন চেঞ্জ করলাম? আমার সন্তুষ্টির জন্য নয়, তার দোয়া, you will be satisfied, আপনার সন্তুষ্টির জন্য আপনি চাচ্ছিলেন মনে মনে কেবলাটা যদি ওদিকে হতো, আপনি মনে মনে নামাজে চাচ্ছিলেন, আপনার সন্তুষ্টির জন্য আপনার চাওয়াটাকে প্রাধান্য দিয়ে আমি আল্লাহ কেবলা পরিবর্তন করে দিয়েছি। চিন্তা করেন তো, এবার কেবলা ধরবেন না নবী ধরবেন? হ্যাঁ হ্যাঁ, এটা আল্লাহ বলছেন, এই কথাটাই আল্লাহ বলছেন। আমি আপনার সাহাবীদেরকে পরীক্ষায় ফেললাম, তারা বড় পরীক্ষার মধ্যে পড়ে গেল। কেবলা এদিকে, নবীজি চাচ্ছেন উল্টা দিকে। কোন দিকে? পুরো উল্টা। এখন মনে করেন রাসূল ফিরে গিয়েছেন, এখন এখানে সিদ্দিক আকবর আছে,
রসুল ফিরে গিয়েছেন, নামাজ ইমামও এদিকে, মুক্তাদি এদিকে, এরকম কি নামাজ হয়? কেবলা কোথায় চলে গেছে? পিছনে চলে গেছে। এখন আমার রসুল কেবলা পরিবর্তন নামাজে হয়ে গেছে, আমার রসুল সামনে, ওনাদেরকে পিছনে ফেলে ওইদিকে চলে গেছে, একদম পিছনে চলে গেছে ওইদিকে। এখন আল্লাহ রসুল এখন কেবলা ওইটার দিকে। এখন সাহাবীরা নামাজে আছে, সবার কেবলা এতক্ষণ এদিকে। এখন সাহাবীরা নামাজে করবেটা কি? রসুল এইদিকে, কেবলা এইদিকে। আল্লাহ বলছেন আমি পরীক্ষায় ফেললাম এদেরকে। তখন সাহাবীরা চিন্তা করলো, কেবলা এতক্ষণ রসুল ছিল বলে কেবলা এদিকে ছিল, এখন রসুল যেহেতু এদিকে চলে গেছে, আমাদের কেবলার দরকার নয়, আমাদের রসুল দরকার। আল্লাহ বলছেন আমি এটা তাদেরকে পরীক্ষা করলাম। এই জন্য আল্লাহ হযরত এটাই এখানে ইঙ্গিত করে বলছেন, হাজিও আও শাহী শাকা রোজা দেখো, কাবা তো দেখে চুকে, কাবে কা কাবা দেখো, সালাত ইয়া রাসূল আলাইকুম। সাহাবীরা ওটা কাবা, আর ইনি কাবার কাবা, ইনি কাবারও কাবা। কেবলা এদিকে, কিন্তু রসুল যেদিকে কেবলাও সেদিকে। তাহলে আমার রসুলকে আল্লাহ সে পাওয়ার দিয়েছেন কিনা? এখন মওলা যদি দিয়ে থাকেন, কোরআনে সার্টিফিকেট দিলেন, আমার আপনার ব্যথা লাগে কেন? নবী পারে বললে আমাদের এত ফতোয়া কেন? কেন? কারণ আল্লাহ বলেন, রসুল গো, এরা মনে করছে আপনি শুধু মানুষের মাঝে গিয়েছেন, আপনাকে মানুষের আকৃতি দিয়ে পাঠাইছি, তারা মনে করছে আপনি একজন শুধু মানুষ। কিন্তু আমি আল্লাহ তো জানি আপনি শুধু মানুষ নন, আপনি হচ্ছেন পুরা কুল কায়নাতের রূহ। কুল কায়নাতের রূহ। আপনি না থাকলে কুল কায়নাত বন্ধ। গড়ি আছে না? চলেন না? ব্যাটারিটা নিয়ে ফেলি? হ্যাঁ, চলেন না? ক্যামেরা চলে, এখন বন্ধ করে দিই, ব্যাটারিটা নিয়ে ফেলি। দোকান আছে না? জোরে বলেন না, আছে না? দোকান বাঁধি চলে আসছেন না? অনেকেই আসছেন না? দোকান চলেনি, আপনি নাই, যে আপনি নাই। গড়ি চলে না, ব্যাটারি নাই। মোবাইল চলে না, ব্যাটারি। তার মানে ব্যাটারি না থাকলে বেল নাই। তার মানে গড়ি, মোবাইলের রু হচ্ছে কি? ব্যাটারি। এখন আপনার ভিতরে রু আছে না? এটা বাইরে গেলে আপনারও ব্যাটারি নাই। চিন্তা করেন তো, আপনার ভিতরে ব্যাটারি হলো রু, এখানে গড়ির মধ্যে ব্যাটারি হলো পেন্সিল ব্যাটারি। কি ব্যাটারি? গড়ির মধ্যে আছে ডিজিটাল ব্যাটারি, ওখানে ক্যামেরার মধ্যে অত্যাধুনিক ব্যাটারি। সব ঠিক আছে, নিয়ে ফেললে কোনো বেল, গড়িরও কোনো বেল। এখন মনে করেন এখন 9টা বাজে, 8:30 বাজে, গড়ি ব্যাটারি খুলে ফেললাম, 2 ঘন্টা পরে আবার লাগাইলাম, কটা বাজবে? কেন? জোরে বলেন। রু ছিল না, যে এজন্য রু ছিল না, এটাকে আবার ঘুরাইয়ে কোথায় নিয়ে যেতে হবে? 10:30 বাজে। তার মানে রু যতক্ষণ আছে এটার প্রাণ। এবার গভীরভাবে খেয়াল করেন, আমার মুস্তাফা সৃষ্টি জগতের রূহ, রসুল করিম মেরাজে গিয়েছেন। সবাই জানেন, অনেকেই সময়ের তুলনা করতে গিয়ে, বিজ্ঞান দিয়ে মাপতে গিয়ে বলছেন, রসুল যে স্টেপ পর্যন্ত গিয়েছেন প্রায় 27,000 বছরের রাস্তা। কয় হাজার বছর? এটা সময় দিয়ে আসলে পরিমাপ করা সম্ভব, এটা একটা অনুমান। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছর। সেই হিসাব করে করে 70,000 নূরের পর্দায়ের উপরে, এগুলো সব হিসাব করে একটা ক্যালকুলেটর দিয়ে মাপলো, বলল 27,000 বছরের রাস্তা। কিন্তু আমার নবী বলেন, আমি যাওয়ার সময়
আমার ঘরের দরজার মধ্যে ওযু করেছিলাম, ঘরের দরজাটা লক করেছিলাম, একটা কড়া ছিল। আমি নবী মেরাজে গেলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, ফুলসিরাত দেখলাম, হাউজে কাউসার দেখলাম, আমার সাহাবীদের অনেকের জান্নাত আমি দেখে আসলাম। পৃথিবীর পূর্ব থেকে প্রান্ত, পশ্চিম প্রান্ত, উত্তর দক্ষিণ সব জায়গায় সফর করলাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়ালাম, খুতবা দিলাম। সেখানে যাওয়া আসার পথে অনেকের সাথে আমার কথাবার্তা হয়েছে, স্টপেজ হয়েছে। আমি নবী গেলাম, সব দেখে আসলাম, লামকানের খোদার সাথে দিদার করে আসলাম। মজার বিষয় হলো আমি নবী যাওয়ার সময় যে ওযু করেছিলাম, আমি আসি দেখতেছি মাত্র ওযুর পানি গড়াই নামতেছে। আর যে ঘরের দরজার মধ্যে আমি একটু লক করে লাগিয়েছিলাম, দেখলাম যে মানুষ ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় কড়া থাকলে সেটা যেমন নড়ে, আমি দেখতেছি ঘরের কড়া, দরজার কড়া এখনো। তার মানে সৃষ্টির লক ছিল। কি ছিল? লক ছিল, ঘড়ির ব্যাটারি। তার মানে সৃষ্টি জগতের রু যখন সৃষ্টি জগতের ঊর্ধ্বে চলে গেছে, মকানের মালিক যখন লা মকানে চলে গেছে, তখন সৃষ্টি কি হয়ে আছে? লক হয়ে আছে। নবী এসেছেন, সৃষ্টি আবার চালু হয়েছে। পানি এটা যেখানে ছিল সেখানে ছিল, আমার নবী এসেছেন, রু ফিরে এসেছে, তারপরে পানি চলা শুরু হয়েছে। ওলা মকা কে মকি হুয়ে सारे अर्श तहत नशी हुए, वो नबी है जिसके ये मकान, वो खुदा है जिसका मकान नहीं, वो कमाल हुस्न हुजूर है। सल्लल्लाहु अलैहि वसल्लम आला हजरत बोलছেন, জানো হে वो জানো की জানো है तो জানো है, सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला তো এখানে নবী বলছেন আমি ছিলাম না, পুরো সৃষ্টি লক করে রেখেছে। আলা হযরত কথাটাকে বলছেন, ও জোনতে তু কুছ ভি না তা, ও জোন তু কুছ ভি না হো। ওই নবী যখন ছিলেন না তখন কিছুই ছিল না। ওই নবী যদি না হতো তাহলে কিছুই হতো না। জানো হে वो জানো কি জানো হে তো জানো হে, সল্লে আলা রাসূল সল্লে আলা মুহাম্মাদিন সল্লে আলা। তাইলে আজকে রাতে যারা, এটা মেরাজুন নবী নয়, এটা ঈদে মেরাজুন, এটা ঈদের দিন, এটা ইমানদারের ঈদের দিন। আল্লাহর সাথে যদি আপনার দেখা হয় কেমন হবে? কেমন লাগবে আপনার? এই জন্য ইমানদারের সবচাইতে বড় খুশির দিন হচ্ছে যে দিন তিনি দুনিয়া থেকে পর্দা করেন। ইমাম বুখারী বলছে তোমরা সবাই ঈদুল ফিতরের দিন রমজান মাসে রোজা রেখেছো বলে ঈদ করতেছো, এটা রোজাদারের জন্য ঈদের দিন। কিন্তু আমি যে আল্লাহর পাগল ছিলাম, আমি আজকে সেই আল্লাহর সাথে দিদারের মাধ্যমে ঈদ করতেছি। তো এখন আজকের রাতে আল্লাহ সব কিছু তুলে দিয়ে আমার নবীকে সরাসরি দিদার দিয়েছেন। তো এর চাইতে বড় ঈদ উম্মতের জন্য আর কি হতে পারে? এবার আসুন, গভীরভাবে খেয়াল করেন। নামাজ পড়েননি,
না পড়ে? শুক্রবারে কথা বলে লাইলাতুল মেরাজ, লাইলাতুল বরাত, শবে কদর, তারপরে আর কি না পরে ঈদের দিন আমি মুসল্লিতে থই না ভাই। ঈদের কদরের রাইতে হইলেও মুসল্লি ফজরের সময় এক কাতারও পাওয়া যায় না, সব মার্কেটে দৌড়ে যায়। কোথায় দৌড়ে যায়? মার্কেটে। মুসল্লির ঈদের দিন তখন মার্কেটে। কোরবানির সময় গরু নিয়ে ব্যস্ত। কি নিয়ে ব্যস্ত? আর এর মধ্যে কদর শেষ। আজকের মোটামুটি কদরের রাতের মতো একটা কদরের রাত আর কি। তাহলে যেটা পাইছি এটার কদর দানি করতে হবে না? এই যে নামাজ পেলাম এই রাতেই, কোন রাতে? নামাজ কি ছোট ইবাদত না বড় ইবাদত? ইমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। ইমান আনার পরে নাম্বার 1 কাজ হলো কি পড়া? নামাজ পড়া। এখন আপনি নামাজ পড়েন না, নিজের ইমানদার দাবি করেন, ইমান কি পরিপূর্ণ হয়েছে? জোরে বলেন। আর এই নামাজ এটা কি যেন নবীজি সরাসরি আল্লাহর সাথে দিদারে মেহমান হয়ে গিয়ে নিয়ে গিয়েছেন একবার। আর এই নামাজের জন্য, আমাদের জন্য আনার জন্য, এই নামাজের জন্য আল্লাহর নবী আরো 9 বার গিয়েছেন আল্লাহর কাছে। আরো কয়বার? 9 বার গেছে শুধু এই নামাজ কমানোর জন্য। মজার বিষয় হলো আল্লাহর নবীরা যে বলিরা যে মৃত্যুর পরেও উপকার করতে পারে, মেরাজের রাত তার সবচাইতে বড় দলিল। বলে কেমনে? মুসা আলাইহিস সালাম আমাদের বড় উপকার করেছে। বড় ছোটখাটো উপকার না। 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত হইতে খবর হয়ে যায়। ঈদের মুসল্লি, জুমার মুসল্লি, জানাজার মুসল্লি, আবার হয়তো না আই হুজুর আন মুসল্লি অনার দরকার নাই, যারা আজ জানাজা করবি তার আজ জানাজার মুসল্লিও করি, তারা আমি মুসল্লি দিতাম না, এরকম মুসল্লিও আছে না? আহা ইমানদার। চিন্তা করেন আমাদের মেরাজ কোথায়? জোরে বলেন। নামাজের কোন জায়গায় মেরাজ বলেন তো? কেন? আচ্ছা এবার বলেন, সিজদা যদি হয়, সিজদা কি উপরের দিকে না নিচের দিকে? নবীর মেরাজ উপরে না নিচে? তো উল্টো হয়ে গেছে না? উল্টো হয়ে গেছে না? নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন উপরে না নিচে? তো আপনার মেরাজ নিচে কেন? এই কথাটা কোরআনে কারীমের মেরাজের আলোচনার সূরা নজমের মধ্যে 2টা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। একটা হলো সুম্মা দানা ফাতাদাল্লা। সুম্মা দানা ফাতাদাল্লা। দানা একটা মকাম, ফাতাদাল্লা আরেক মকাম। শব্দ 2টা। কয়টা? 2টা। আল্লাহ বলেন আমার নবী আস্তে 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 আস্তে, আমার নবীর শেষ স্টেপ হলো দানা। এরপরে আল্লাহ বললেন উদনু মিন্নি, এখান থেকে দানা, নবী গো আপনি আসেন আসেন আসেন। এরপরে স্টেপ কিফ ইয়া মুহাম্মাদ, আপনি থামেন, ডাক এসেছে। ইন্না রাব্বাকা ইয়াকরাউ আলাইকাস সালাম, আপনার রব আপনাকে সালাম জানাচ্ছে। মেহমান আপনি এসেছেন, মেহমান আসলে সালাম দেওয়া আল্লাহর সুন্নত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। সালাম কে দিছে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওই সালাম নামাজে আছে না? ওই সালাম বাইরে দিলে বেদাত, বাইরে দিলে বেদাত। আল্লাহ যে সালাম দিছে, কারে সালাম দিছে? আমাদেরকে দিছে? জোরে বলেন দিছে? নবীরে সালাম দিছে। কিন্তু আমার নবী সালামের উত্তরটা চুপ করিয়েছে, বলে যে আল্লাহ আপনি আমাকে সালাম দিয়েছেন, তো এখানে নবী উত্তর দিতে ওয়ালাইকুম আসসালাম। উত্তর কি হবে? এটা নবী, এটা কি? আর হলে তুমি ওয়ালাইকুম আসসালাম আল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর সালাম দেওয়া যায়? কারণ এটা হাদিসে বুখারীর মধ্যে আছে। এই সালামের উত্তর, এই সালামের কথা বলতে গিয়ে আমার নবী আল্লাহকে সালাম দেন, কারণ আল্লাহ তো নিজেই সালাম।
আল্লাহ নিজেই সালাম, তিনি শান্তি বর্ষণ করে যে, তো ওনারে কে শান্তি বর্ষণ করাবে? তার হলে খোদা আরোগ্য বানান করবে। খোদার উপরে শান্তি বর্ষণ করার জন্য ওয়ালাইকুম সালাম বলার জন্য আল্লাহ সাথে বড় হইতে হবে, অসম্ভব। এটা কি অসম্ভব। আমাদের দ্বিতীয় কোনো খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। তো এখন আমার নবী সালামটার উত্তরটা তো বলতে পারতেন ওয়ালাইয়াস সালাম, আল্লাহ তুমি আমাকে সালাম দিয়েছো, ওই শান্তিটা ওই সালামটা আমার উপরে বর্ষণ হোক। আমার নবী সালামের উত্তরটা নিচ্ছেন কিভাবে দেখেন, আমার নবী বলে আসসালামু আলাইনা, আসসালাম, আল্লাহ আমাদের উপরে সালাম। এখন আল্লাহ সালাম দিছে যে একজনকে, আপনি দেখেন পিস টু ইউ, আসসালামু আলাইকা মানে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কিন্তু আমার নবী বলছেন আসসালামু আলাইনা, আমাদের উপরে। এটা শেষ করে দেয় নাই, এরপরে বলছেন ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শুধু আমরা এখন যারা আছি তারা না, কিয়ামত পর্যন্ত আমার যত ঈমানদার সালেহীন বান্দা আসবে, তোমার এই সালাম যেন সবার উপরে হয়। এখন ফেরেশতারা খুশি হয়ে গেছে, হাই হাই কোন নবী কোথায় গিয়ে কি বলছে। সেখানে গিয়ে উম্মতের কথা ভুলে নাই, নিতে নিতে কাছে গেলেন। কাছে যাওয়ার পরে কথা বলতেছেন, তখন আল্লাহ জিজ্ঞেস করলেন নবী গো, এখানে মকান নয়, এটা মকিন নয়, এটা লামকান, এটা লামকান। আপনি এখানে আসি শুধু বলতেছেন আমার উম্মত উম্মত উম্মত, আপনি কিছু চান? আজকে আপনি যা চাইবেন তাই দিব। আমার নবী যতবার বলেছে ততবার বলছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি, আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত। এখন চিন্তা করেন, আল্লাহ বলছেন যা চাইবেন তাই চান, আপনাকে যা চাইছেন সব দেওয়া হবে, সব ভান্ডারের চাবি আপনি মুস্তাফার হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি স্পেশাল কিছু চান, বলে আমার স্পেশাল চাওয়া একটাই, আমার উম্মতকে মাফ করে দেন। তাহলে এই উম্মত যদি নামাজ না পড়ে, চিন্তা করেন তো আমার নবী কিরকম কষ্ট পায়। এই উম্মত যদি দুনিয়ার হারাম কাজে লিপ্ত হয়, দুনিয়ায় মগ্ন হয়ে নামাজ পড়তেছে না, বড় মজার বিষয় কি জানেন? গোসা হয়ে না, আজকে একটা নতুন থিম বলি, এখানে বিয়ে শাদী হয় না, হয় কি না? বিয়ে শাদী কার রহমত, কার সুন্নত, জোরে বলেন না। বড় নামাজ না পড়ে বইবে তো 3 দিনের নামাজ না পড়ে, কিনলে মেকআপ করে কি দিন যাইব বুঝি অবশ্যই বাংলায় তারা 3 দিন পর্যন্ত মেকআপ দুইলে যদি মেকআপ যাইব, অজু করে না, বিয়ের দিন অজু করে না, কথা বলেন অজু করে না। মেয়েটা বিউটি পার্লারে সাজতে গেছে সকাল 10টা বাজে, সাজি বাড়ি আসছে 3টা বাজে, এই 3টার থেকে রাত্রে বিয়ে, বইটা ক্লাব থেকে তুলে নিয়ে যাচ্ছে 2টা বাজে। ওই মেয়ে সকাল 8টা থেকে এই রাতে 3টা পর্যন্ত জামার বড়ি যাওয়া পর্যন্ত মুখ দিছে, বাতুদ্দ ডরে না হাই দি, বাতুদ্দ ডরে না হাই দি, কিনলে লিপস্টিক মুছি যাই বুঝে, আতে নদরত দে কিনলে চামচ দিয়ে এখন মাম্মি ডেডি হয়ে গেছে। চিন্তা করেন ওই ঘরে কেমনে রহমত হবে। বেয়াদবি মাফ করবেন, নবীর উম্মত, বিয়ে করেন নবীর সুন্নত। বাসর রাত একজন নতুন নবদম্পতির জন্য সবচেয়ে একটা দামি রাত। ওই দামি রাতে যদি আপনি অপবিত্র অবস্থায় দামি রাতটা কাটাই ফেলছেন, এরপরে 3 দিন আপনি নতুন বিয়ে করেছেন, নামাজ নিজেও করেন না, ওই বউ আপনার সম্পর্ক হলো। এবার আপনি বলেন ওই সম্পর্ক থেকে যে সন্তান জন্ম নিয়েছে পবিত্র হওয়ার কোনো সম্ভাবনা জোরে বলেন আছে? তো এক প্রত্যেকের নবী চিনবে,
এক থেকে মসজিদ মুখী হবে, এক থেকে আজান দিলে মসজিদে আসার জন্য তার রুট আনবে। উম্মত, আপনারা একটু চিন্তা করেন, যুবকদেরকে বলছি, বিয়ে শাদী যারা করেন নাই, হয়তো যদি বিয়ের জীবনে একবার করে দেন না, কি বাজাই দে, আরো কি সুন্দর মাহফিল ন করে, কি করে দে, গ্যালারি সিস্টেম, স্টেজ সাজাই, সন বক্স, আর কি কি গান দে, হিন্দি গান, ডিস্কো গান, লাসারা গান, ফাঁসারা গান, এটা কি শুধু গান চলে দেয় না? তারপরে কি চলে? নাচ হ না, নাচে গানে বিয়ে। তো ফলাইগুলো প্রত্যেকে ডিস্কো মার্কা না হইয়া মসজিদ মুখী হবে। ঠিক তো হইও, নিজের বিয়ের সময় সাইন দর দিও না। হয়তো আমরা দর দিলে না। এই হলো বর্তমানে মুসলমানের অবস্থা। মুসলমান আছে ইহুদি খ্রিস্টান যেগুলো ছেড়ে দিয়েছে ওটার মধ্যে ব্যস্ত, নবীর সুন্নত থেকে পুরাই দূরে চলে গেছে। এই সুযোগে তারা তাদের প্রোডাক্টগুলো আমার ঘরের মধ্যে, আমার বিয়ের অনুষ্ঠানের মধ্যে, আমার বৈবাহিক জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সংসার, শান্তির সংসারকে তারা এমনভাবে গ্রাস করে ফেলেছে। এখন আমরা ওই সমস্ত জিনিস ছাড়া আমাদের ভালো লাগে ব্যাস। এরা বলতেছে এবার তোরা ট্যাবলেট খাইস, আর বেচুম দে শুধু, নিজেরা আবিষ্কার গরিবের ক্ষমতা। এই হলো আমাদের মুসলমানদের বর্তমান অবস্থা। আপনি খালি বলতেছেন এই অমুক আমেরিকা মারতেছে, দেশে অমুক করতেছে, এটা করব সেটা করব। বাংলাদেশে এত ইঞ্জিনিয়ার আছে না, নিজেকে চেয়ারে বসলে মনে করে যে আমার চাইতে পাওয়ারফুল আর কেউ। ওনারে সান না ডাকলে উনি কি হয়ে যায়? জোরে বলেন কি হয়ে যায়? অথচ উনি পাবলিক সার্ভেন্ট, জনগণের চাকরি সেবা দেওয়ার জন্য ওনাকে চেয়ারে বসানো হয়েছে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ওনাকে বাড়ি গাড়ি দেওয়া হয়েছে, ওনাকে প্রতি মাসে লাখ টাকার উপরে বেতন দেওয়া হয়েছে। কিন্তু উনি মনে করছেন আই এম দ্য স্যার, আই হ্যাভ এ পাওয়ার অ্যান্ড আই হ্যাভ টু ইউজ পাওয়ার। আমাকে এই পাওয়ার দেখাইতে হবে। আমাদের দেশে এই ক্যাডার ম্যাডার ইঞ্জিনিয়ার ডাক্তার যারাই হয় সবাই বসে যে চেয়ারে বসলে উনি স্যারের জন্য হয়, কিন্তু দেশের জন্য কোনো কাজ, যেটা বলে কোনো কাজ। ওরে ভাই, যদি কাজই করে পদ্মা সেতুর জন্য চীন থেকে কেন ইঞ্জিনিয়ার আনতে হচ্ছে? কাজে যদি করে মেডিকেল ইউনিভার্সিটি তৈরি করার জন্য, স্ট্রাকচার তৈরি করার জন্য বিদেশি থেকে জাপানি কেন ইঞ্জিনিয়ার আনতে হচ্ছে? এতই যদি আপনি জ্ঞানী হন, আপনি যদি এতই জ্ঞানী হন, এতই দামি হন, আপনাকে স্যার ডাকতে হয়। আপনার কলমে সাইন সারা ফাইল নড়ে না। আপনি দেশের জন্য কি করেছেন, কি করেছেন? কিন্তু মজার বিষয় কি জানেন? ওই স্যারগুলো এখন আমাদেরকে দিন শিখায়, সহি হাদিস শিখায়, এগুলাই। আর কোনো কাজ নাই। তোমার কাজ এটা না, তোমার সেক্টর যেটা, সেটার জন্য কি করেছো? এমনি সব ডাক্তার, সব জ্ঞানী গুণী মেধার ভরা বাংলাদেশে। কোটাও তো এখানে, এই জন্য তো চালু হয়েছে মেধা না কোটা, কোটা না মেধা, কোটা না। এত মেধাবী, এত মেধাবী, কি করেছে বাংলাদেশের জন্য এই মেধাবীরা? একটা দেখাচ্ছ, বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ড্যামো ট্রেন পড়ে আছে, এত ইঞ্জিনিয়ার, বুয়েট চুয়েট রুয়েট কুয়েট কত কিছু আছে, একটা ইঞ্জিন ঠিক করতে পারে না। এগুলো ঠিক করে দিলে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হয় না। তো এই মেধা কই? ওই মেধা কই? মেধা মানি স্যার, মেধা মানি স্যার, এতটুকুই বাংলাদেশ। আর এগুলোই লম্বা লম্বা লেকচার দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এদের সাথে কথা বলার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে। কি লাগে? যাত্রার সাথে কথা বলে না। আর আল্লাহর নবী লামকানের মেহমান হয়ে এসে পরের দিন কার মেহমান? জোরে বলেন। কদ্দুরের মেহমান? বাংলাদেশের সচিবালয়, ডোনাল্ড ট্রাম্পের সাথে, বিশ্ব জাতিসংঘের মহাসচিবের সাথে, বাইতুল মুকাদ্দাসের, সিদরাতুল মুনতাহার, আরশের, কুরসির, কদ্দুর। জোরে বলেন। লামকান, যার উপরে কোনো উপর,
ওখানের মেহমানদারিত্ব গ্রহণ করে, কুল কায়নাতের খালেকের মেহমানদারিত্ব গ্রহণ করে আমার নবী সদ্য এসেছেন। দেখতেছে একটা মহিলা কাঁদতেছে, বাঁধি মহিলা, কি মহিলা? বাঁধি দাসী, বাঁধি মহিলা কাঁদতেছে। আমার নবী বলে, তুমি কাঁদো কেন? বলে, আমাকে আমার মালিক দুপুরের সময় ঘরে পৌঁছাইতে বলছিল, আমি কোনো কারণে পৌঁছাইতে পারি নাই। এখন সন্ধ্যায় গেলে মালিক আমারে মারবে, মালিক আমারে মারবে। এই পানিগুলো আমাকে আমার মালিক দুপুরবেলা নিয়ে যাইতে বলছিল, কিন্তু আমি নিতে পারি নাই। নবী তখন মাত্র করতে গেছে, লামো কানতে গেছে, ক্ষুদ্র উপরে। তখন বলে, ও আচ্ছা, মালিকে মারবে, ঠিক আছে, তুমি আমারে চিনো? কয় না। তো ঠিক আছে, তোমার গাটুরিটা আমার মাথায় দাও। আল্লাহু আকবার বলে। আমাদের দেশের দুই ভাতার ইঞ্জিনিয়ার বা বুয়েট টুকেট থেকে বাইরে এলে ওরে মার মাইটা টাঁট, কি হই মন্ত্রী এমপির সচিব ড্রাইভারের টাঁট দেইলে অবস্থা খারাপ। ইতার বাবু সিয়েদের ঘরের বান্দির অবস্থা দিলেই তো হয়, আম্মা আমরা বসের লোক। আর মদিনাওয়ালা রসুল মেরাজের রাত্রিতে সফর করে মাত্র এসেছেন, বলে যে তোমার গাটুরিটা আমার মাথায় দাও, তোমার মালিকের কাছে আমি গিয়ে সুপারিশ করব। এখান থেকে আশিকের রসুলরা নক্তা বের করেছেন, বলে, উম্মত চিন্তা করিও না, চিন্তা করিও না, তুমি যতই কষ্টে থাকো, তোমার যতই বিপদ থাকো, আমার মদিনাওয়ালা রসুল তা আছে। আল্লাহু আকবার। ওমা ওই দাসী খুশি হয়ে গেছে, কেউ একজন তো আমার পাশে দাঁড়াইছে। যেতে 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 সন্ধ্যা হয়েছে। ওই মালিকের ঘর দেখাই দিল বান্দি, বলে এটাই আমাদের মালিকের ঘর। নবীজির পিছনে মহিলাটা লুকিয়েছে। তখন আমার নবী গাটুরিটা মাথা থেকে নামাইলেন, ঘরের দরজায় টোকা দিলেন। দরজা খোলার পরে তিনি আমার নবীর দিকে চেয়ে আছেন। আমার নবী বলছেন, আপনি কি আমাকে চিনেন? বলে, চিনি মানি, আপনি মুসলমানের নবী না? আমি ইহুদি, আমি কিন্তু আপনাকে আমি চিনি। বলে, কেমনে চিনেন? দেখেছেন আগে? বলে, দেখি নাই, কিতাবের মধ্যে পড়েছি। আমার ঘরের মধ্যে এমন একটা সময় আসবে, আখিরি জমানার নবী মানুষের প্রতি এত দয়াবান হবে, ওই নবী ওই মানুষের দুঃখ গোছাইতে গিয়া মানুষের বোঝা নিজের মাথায় তুলে নিবে। সন্ধ্যার সময় ইহুদির বাড়িতে আসবে। আমি তো মনে করছি, আমার মনে হয় সে শুভক্ষণ এসেছে। আপনি একটু দাঁড়ান, আপনাকে প্রুফ সহ প্রমাণ দেখাই। ভিতরে গেলেন, তাওরাতের কপি নিয়ে আসলেন। পড়ে পড়ে বলছেন, যদি সত্য হয় সব কথা আপনি নবী সত্য সত্য বলবেন। বলে যে, আমার হিসাব মোতাবেক চাঁদের যে অবস্থা দেখতেছি, আপনি নিশ্চয়ই মেরাজ থেকে এসেছেন, এবং মেরাজ থেকে এসেছেন বেশি দেরি হয় নাই, গতকালকে রাত্রেই আপনি মেরাজ থেকে আসছেন। কিতাব বলছে, মেরাজ থেকে আসার পরে ওই নবী ওই উম্মতের দুঃখ দুর্দশা দূর করার জন্য, একজন বান্দির অনুরোধ রক্ষা করার জন্য ইহুদির বাড়িতে ওই বান্দির বোঝা নিয়ে পৌঁছাবে। দেখেন আমি কি ভুল বলেছি? তখন বলছে, আপনি তো সত্যি সত্যি সব বলছেন। বলে, আমাদের তাওরাতের মধ্যে আপনি যে নবী সেটার প্রমাণ আমি সন্ধ্যাবেলায় আপনার উপস্থিতি দেখেই বুঝতে পেরেছি। বলিয়া, ওগো নবুয়তের রাসূল, আমি ইহুদি হলেও কিতাবের সাথে মিলে গেছে। আমি দেখতে পাচ্ছি আমার তকদিরও খুলে গেছে। আমার তকদিরও, আমার দাসীটা কই? আমার দাসীটা কই? তখন মালিকের সাথে যখন মুস্তফার এই কথাগুলো হচ্ছে, দাসী পিছনে দাঁড়িয়ে দেখতেছে আর অবাক হয়ে থাকিয়েছে, মুস্তফার চেহারার দিকে উকি দিয়ে দিয়ে বারবার দেখতেছে।
আমি কার মাথায় বোঝা তুলে দিয়েছি। তখন আমার নবী বলে, তুমি পিছনে নয় সামনে এসে দেখো না আমাকে। সামনে এসে আমরাও বলছি, আর রাসূলুল্লাহ আর কয়দিন আশায় থাকবো, একবার দিদার দেন। কবে বিগড়ে বানাओगी, कब दर पे बुलाओगी, उम्मीद है आसी को सरकार निभाओगी। তখন মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে, কার মাথায় বোঝা তুলে দিলাম? যিনি সৃষ্টি জগতের রূহ, আমি এটা কেন করলাম? তখন ওই ইহুদি বললেন, হুজুর আমার কথা যদি সব কিতাবের সাথে মিলে, যদি সব ঠিক ঠিক হয়, তাহলে আমাকে একটু কালেমা পড়াই দেন। মুহূর্তের মধ্যে মুস্তাফার কালেমা পড়ে ইমানদার হলো। দাসী বললেন, আমি মালিক আপনার কাছে অনুমতি চাই, আপনি তো এখন মুস্তাফার গোলাম হয়েছেন, আমাকে একটু আজাদ করে দেন না, আমার বাকি জীবনটা আমার নবীর কদমে কাটাতে চাই। এটাই হচ্ছে রহমতের নবী। আমার নবী বলছেন, আমি জান্নাতের চাবি আমার হাতে, ফখর নেই। আমি পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ বংশের সন্তান, ফখর। আমি শ্রেষ্ঠ নবী, কোনো ফখর। আর আমার দেশের দুটি অফিসের গুস সারা টেবিলে তুন ফাইনালারে ইতার বাপ দিলে মনে হয় ইতার দেশের প্রাইম মিনিস্টার আছে না। এগুলো আবার নিজের বেশি শিক্ষিত মনে করে, মনে কষ্ট নিয়েন না। এদের অবস্থা দেখে দেশ আজকের রসাতলে যাওয়ার পিছনে কারণ হচ্ছে এটাই। সবার ভিতরে সার সার বাপ। সরকারি অফিসে গেলে কেরানিও মনে করে যে আমি অফিসার, ইতারে কেরানিরও শাটডাউন করে, কেরানিরও কিডা করে শাটডাউন করে। এই দেশের উন্নতি হবে কোথায়? মুস্তাফা এসেছেন লামকান থেকে, সব কিছু মিটিয়ে দিয়েছেন, উম্মতের জন্য কাঁদছেন, বোঝা কাঁধে নিয়েছেন। এই জন্য আমার নবী বলছেন, উম্মত এশক মোহব্বত সিদ্দিক আকবরের মতো যদি থাকে, গুনাহগার হলেও তোর শরীরে যদি বিন্দু পরিমাণ ইমান থাকে, 70 ভাগ করেও যদি 1 ভাগ পরিমাণ ইমানও যদি তোর ভিতরে থাকে, মিসকাল হাব্বাতিন আও খারদালিন, আমি নবী আছি, তো আমি নবী আছি। ওই আশেকরা মাহফিলের মধ্যে হুজুররা বলে, লাওয়ারিস নয় গুনাহগারর হাসরের মাডত, রহমতর সাদর জহন মুস্তাফার হাতত। রহমতর সাদর হার হাতে পড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায়, পড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলায়, রাখিয়াই তো সাইখুল জাগানো মদিনাত। তো এই খলিজা মদিনার নয়, এন্ডেদন মুস্তাফারে খুশি করুন, কিয়ামতের মাঠের মধ্যে মুস্তাফা আনরে খুশি করে দিব। সুম্মা দানা ফাতাদাল্লাহ, আল্লাহ আমি তো এখানে এসেছি, কেউ আসতে পারবে? এটা তুমি বলেছ, আর কাউকে আনো নাই, কাউকে আনবেও না। আল্লাহ তুমি আমাকে বলেছ যা চাইবা তাই দিব। আল্লাহ আমি একটা জিনিস চাই, আমার উম্মতের একটা মেরাজের ব্যবস্থা করে দাও। কিন্তু আমার উম্মত তো এখানে আসবে না। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও হাবিব, আপনার গুনাহগার উম্মতকে লামকানে আনবো না, আসতেও হবে না। মুসা নবীর মতো তুর পাহাড়েও যাওয়া লাগবে না। হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মতো গাছের ভিতরে ঢুকে 2 টুকরা হওয়ার জন্য প্রস্তুতিও লাগবে না। ঈসা আলাইহিস সালামের মতো দ্বিতীয় আসমানও আসা লাগবে না। ইদ্রিস আলাইহিস সালামের মতো চতুর্থ আসমানে আসতে হবে না।
আমি বলছি ইউনূস আলাইহিস সালামের মতো আপনার উম্মতকে মাছের পেটের ভিতরেও ঢুকতে হবে না। আপনার উম্মতের জন্য মেরাজ বড় সহজ হবে। যেই 5 ওয়াক্ত নামাজ দিলাম ওগো নবুয়তের রাসূল, উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে যখন সিজদায় যাবে, নামাজে যখন দাঁড়াবে তখন তারা দানার মাকামে থাকবে, তারা আমি আল্লাহর নিকটে আসবে, রুকুতে গেলে তারা আমার নিকটে আসবে। আর যখন আপনার উম্মত সব কিছু ছেড়ে দিয়ে কপালটা আমার জন্য ঝুঁকাইয়া দিবে, তখন আপনার উম্মতকে আর কাছে আসতে হবে না। আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, মুহাব্বতে যখন সমনির মসজিদে সিজদা দিবে, বিলের মাঝখানেও যদি সিজদা দেয়, ঘরের কোনায়ও সিজদা দেয়, দাঁড়ানো অবস্থায় রুকু অবস্থায় তারা আমার নিকটে আসতে চেয়েছে। ফাতাদাল্লাহ, সিজদায় যখন যাবে উম্মতকে আর কাছে আসতে হবে না, আমি আল্লাহ নিজে তার কপালের নিচে কুদরতের পা বিছাইয়া দিব। আল্লাহু আকবার। ইয়া রাসূল, এটাই হচ্ছে মুস্তাফা। এই নিয়ামত না চাইতে পেয়ে গেছি, এই নামাজ না চাইতে পেয়ে গেলাম, নিয়ামত বুঝি নাই, কদর দানি বুঝি নাই। নাইলে উম্মত কোনোদিন নবীকে ভালোবাসলে নামাজ ছাড়া থাকতে। এই জন্য আমি সর্বশেষে ওই 2 লাইন দিয়ে মাহফিল শেষ করি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কোন জবাব? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে নামাজ। এই মেরাজের রাত্রিতে বান্দা তোর কাছে যাওয়ার জন্য, তোরকে আমি বলেছিলাম শাহী রগের চাইতেও কাছে, তোর প্রত্যেকটা সিজদাকে নবীকে দিয়ে ওয়াদা মোতাবেক আমি মেরাজ বানিয়ে ফেলেছিলাম। কিন্তু বান্দা তুই তো আমার সিজদা দোস না। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন। আজকের এই রাতে বেশি ইবাদত করার তৌফিক দিন। এই যে নিয়ামত পেয়েছি শুকরিয়া স্বরূপ রোজা রাখার তৌফিক দিন। রোজা অনেকে রেখেছেন, মোবারকবাদ জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি। আল্লাহ আপনাদেরকে আরো বেশি সিয়াম সাধনা করার তৌফিক দান করুন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া নবী। আমরা মোনাজাত করব। যারা অনেকে ভিতরে নামাজ পড়ছে, অনেকে বলে হুজুর ভিতরে নামাজ পড়লে কি আর পরে নফল নামাজ পড়া যাবে? অবশ্যই পড়া যাবে, কোনো সমস্যা নেই। যারা পড়েননি তারা একদম শেষে পড়বে, যারা পড়ে ফেলেছেন কোনো অসুবিধা নেই। নাস্তাপানি করে এসে মসজিদে পড়েন, ঘরে পড়েন, জিয়ারত করবেন, জিয়ারতে যাবেন, ওলি আল্লাহর দরবারে যাবেন, মা বাবা মুরব্বিদের কবরে জিয়ারত করবেন। কারণ আমার রাসূল সেই মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাস এমনি নিয়ে যায়নি, এখানে অসংখ্য নবীদের সাথে জিয়ারত করানোর জন্য নিয়ে গেছেন। সেখান থেকে তিনি মুসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে গেছেন। তিনি বলছেন আমি মুসা আলাইহিস সালামের কবর দেখতে পাচ্ছি। উনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। শুধু নামাজ পড়লে অনেকে বলছেন নামাজ না, এখানে নামাজ করতে গিয়ে আমার নবী যেখানে যাচ্ছে সেখানে মুসা আলাইহিস সালাম আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। আমরা বেদাতি হয়ে গেলাম। এগুলো থাকবে, এগুলো আগেও ছিল। আবু জাহেল তখনও ছিল, এখনো যেরকম এখনো। সিদ্দিক আকবরের মতো ইমানদার তখনও ছিল, এখনো। কারণ যার রক্ত, যার সম্পর্ক যার সাথে, কোনো সমস্যা নেই। হোসাইনিও থাকবে, এজিদিও, আবু জাহেল বাহিনীও থাকবে, সিদ্দিক আকবরের বাহিনীও, তবে কম হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। আল্লাহ বলছেন এই মেরাজের পুরো ঘটনাটাই আমি তাদের জন্য একটা পরীক্ষাই ফেলে দিয়েছি। আমি সেই আয়াতই তেলাওয়াত করেছি আজকে, ওয়ামা জাআলনা রুয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন্নাস। এটা একটা পরীক্ষা ছিল। অনেকেই এই জায়গায় এসে হুজুরকে ঈমান হারা হয়ে গেছে, কারণ তারা বিশ্বাস করতে পারে না, তাদের বিবেকে ধরে না। বলে যে বিবেক যেখানে শেষ আমার নবীর মর্যাদা সেখান থেকে শুরু। ওটা সিদ্দিক আকবর বুঝেছে।
আল্লাহ আমাদেরকে সেই সিদ্দিক আকবরের মহব্বত নিয়ে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। প্রত্যেকের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের এই প্রিয় মাতৃভূমির জন্য দোয়া করবেন। এবং সাথে সাথে আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি এটা ওলি আল্লাহর দেশ। কিসের দেশ? ওলি আল্লাহর দেশ। ফিলিস্তিন এটা নবীদের দেশ। ইরাকে এটা বাগদাদের জমিনে যদিও ইমাম আজম আছেন, যদিও গৌসে বাক আছেন, কিন্তু অসংখ্য নবী সেখানে আছে। কিন্তু আমাদের এই বাংলাদেশটা ওলি আল্লাহর দেশ। আমরা এমন শাসক চাই যাদের মাধ্যমে ওলি আল্লাহর ইজ্জত, তাজিম, তাদের যেই রৌনক, তাদের মাধ্যমে আমরা যে নিয়ামত পেয়েছি, দিন ইসলাম পেয়েছি, ইমান পেয়েছি, আল্লাহ ওলি ভক্ত সেরকম শাসক যেন আমাদের দেশে আল্লাহ দান করেন। বেয়াদবে রসুল, বেয়াদবে ওলি থেকে আল্লাহ যেন আমাদের এই দেশকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. दरे नबी पर पड़ा रहूंगा, पड़े ही रहने से काम होगा। कभी तो मेरी खुलेगी किस्मत, कभी तो मेरा सलाम होगा। कभी तो किस्मत खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। আল্লাহ যেই নবীকে তুমি আজকের এই পবিত্র 26 তারিখ রজব মাসের দিবাগত রাত 27 রজনী, আল্লাহ তুমি যেই নবীকে লামকানের মেহমান বানিয়ে সালাম দিয়েছো, আল্লাহ যেই সালামের নিয়ামতটা আমরা প্রতিটা নামাজে পেয়ে গেলাম, আল্লাহ মাবুদ ওই নবীকে আমরা দেখি নাই, সরাসরি সালাম দেওয়ার সুযোগ হয় নাই। আজকের রাতে আমরা তোমার কাছে আল্লাহ ওই আবদারটাই রাখি, জীবনের কোনোদিন স্বপ্নে চেতনে ওই মদিনাওয়ালাকে একবার মন ভরে দেখে সালাম দেওয়ার তৌফিক দিও। আল্লাহ আজকের মাহফিলে মেরাজুন নবী রাত্রিতে যারা এসেছেন, আল্লাহ সব কিছু বন্ধ করে দিয়ে তোমার রহমতের আশা নিয়ে এসেছে, আল্লাহ এই রাতটুকুল কায়নাতের জন্য খুশির রাত, আল্লাহ যেই রাতে তোমার সবচেয়ে বড় গায়েব তুমি নিজে, আল্লাহ সেই গায়েবকে তুমি তোমার নবীর কাছে জাহির করেছো, আল্লাহ মাবুদ রব্বুল আলামিন মদিনাওয়ালা নবীর উম্মত হতে চেয়েছে নবীরা, আমরা না চাইতে সে নিয়ামত পেয়ে গিয়েছি। তোমার দরবারে শুকরিয়া আদায় করার মতো ভাষা আমাদের নাই, আল্লাহ আল্লাহ আজকে মেরাজের রজনীতে আমরা শুকর আদায় করছি, আল্লাহ তুমি আমাদের শুকরিয়াকে কবুল করে নাও, আমাদের সমুদয় ইবাদত কবুল করে নাও, আমাদের ভুল ত্রুটিগুলো তুমি maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল সওয়াবের হাদিয়াটুকু সোনার মদিনায় মেরাজের দুলহা নবী, যেই নবীর কদম জমিনে যেমন লেগেছে জমিনদারি হয়েছে, একই নবীর কদম তুমি আরশে আজিমে লাগিয়ে দিও, আল্লাহ আরশের মেরাজ হয়ে গেছে মুস্তাফার কদমে, আল্লাহ সে মদিনাওয়ালা নবী লামকানের দুলহা নবী, আল্লাহ পাক সোনার মদিনায় শুয়ে এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদে, আল্লাহ ওই নবীর রওজা মুবারকে সওয়াব পৌঁছায় দাও, আল্লাহ সিদ্দিক আকবর ফারুক আজমের দরবারে পৌঁছায় দাও, সমস্ত আম্বিয়া কিরাম সাহাবায়ে কিরাম শুহাদায়ে কামিলিন নবীর জন্য যারা নিজের জান মাল পরিবার পরিজন কুরবান করে দিয়েছে, আল্লাহ তুমি তাদের রূহে রূহে সওয়াব পৌঁছায় দাও, সমস্ত
সমস্ত তাবিঈন, তবে তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা ইকরাম, ওলামায়ে আযম, পীরানে পীর দস্তগীর গৌসে পাক গরীব নওয়াজ বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল-ফিসানি, চারগ্রামের বারাউলিয়া, সিলেটের জমিনে 360 আউলিয়া হযরতে চার দরবেশ আউলিয়া আব্দুল আজিজ ফকির মোল্লা খাজা আব্দুর রহমান চৌধুরী, সৈয়দ আহমদ শাহ সিরকুটি, আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কেবলার দরবারে পৌঁছে দাও। গৌসুল আজম মেজবান্ডারি, গোলাম রহমা ভান্ডারি, শাহী জাজিউল মেজবান্ডারি, আমিরুল আউলিয়া আমিরুল জামান শাহ মেজবান্ডারি, হযরত নসির ভান্ডারি সহ আল্লাহ এই আশেপাশে যত আউলিয়া کرام শুয়ে আছেন প্রত্যেকের মাজারে মাজারে পৌঁছে দাও। ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আলা হযরতের দরবারে পৌঁছে দাও। আল্লাহ যিনি নবীর প্রত্যেকটা সেক্টরকে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, কোরআন যেমন মধুরভাবে শুনি, আলা হযরতের কালাম যত পড়ি ঈমান তত তাজা হয়ে যায়। এত সুন্দরভাবে কেন তুমি আল্লাহ পাক তোমার বান্দাকে বলার সুযোগ দিয়েছো? আল্লাহ যিনি এত সুন্দর লিখতেন, বলতেন আজকে আমরা পড়লে আমাদের ঈমান তাজা হয়ে যায়। সেই ইমামে আলা হযরতের দরবারে পৌঁছে দাও। আল্লাহ পাক আলা হযরতের আব্বা জান আম্মা জান পীর ও মুর্শিদের দরবারে পৌঁছে দাও। আল্লাহ আমাদেরকে সে আলা হযরতের আকীদা আল্লাহ পাক মসলকের উপরে অটল থাকার তৌফিক দাও। আল্লাহ বাতিল ফিরকা থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করো। আল্লাহ জামানার বেনসাল আশিক রাসূল ফানাফির রাসূল ওয়াসুল করনি ইসলামী আল্লামা আজিজুল হক শের বাংলা দরবারে পৌঁছে দাও। নুরুল ইসলাম হাশিমি রহমাতুল্লাহ, ইসলাম হাশিমি রহমাতুল্লাহ, মুফতি ইদ্রিস বদরি আজিজুল হক আল কাদরি, শাইখুল ইসলাম নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ খতিবুল বাংলা জালালউদ্দিন আল কাদরি, মুফতি আলে সুন্নাহ শের মিল্লাত মুফতি ওয়াইদুল হক মাইদি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের যত আসাতেজায়ে کرام, আমাদের মুহিব্বিন, আল্লাহ যারা আজকে শিক্ষা দিয়েছেন বলে তারা আন্তরিকতা মহব্বত দোয়া ছিল বলে আজকে মানুষের সামনে মুস্তাফার কথা বলার শান বলার সুযোগ পেয়েছি। আল্লাহ ওই সমস্ত আমাদের মুহিব্বিন আসাতেজায়ে کرامের দরবারে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ আমাদেরকে রফে দরজাত নসিব করে দাও। আল্লাহ এখানে যারা হাত তুলেছেন, কারো মা কবরে চলে গেছে, কারো বাবা চলে গেছে, দাদা নানা নানি আত্মীয় স্বজন ভাই দাদাদের কবরের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ তোমার নবী, তুমি যতবার বলেছো নবী গো কি চান, ততবার বলেছে আমার গুনাহগার উম্মতকে maaf করে দেন। আল্লাহ এমন দয়াল নবী, সেই নবীকে কেমনে ভুলে থাকি। আল্লাহ আল্লাহ এই নবীর ওসিলায়, মেরাজুন নবীর ওসিলায় আল্লাহ আমাদের যাদের মুরব্বিরা মা বাবারা কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আল্লাহ কবরের আযাব তুমি maaf করে দাও। আল্লাহ তুমি maaf করে দিলে প্রশ্ন করার কেউ নাই, তুমি শাস্তি দিলেও প্রশ্ন করার কেউ নাই, কিন্তু তুমি ওয়াদা করেছো রাসূল আপনি জমিনে আছেন সেজন্য শাস্তি দিচ্ছি না। আল্লাহ সে মিজদাকে যারা ঈমানওয়ালারা ঈমানের সহ দুনিয়া থেকে গেছে, আল্লাহ কোন ভুলের কারণে যদি তাদের কবরে আযাব হয়, মুস্তাফার ওসিলায় তাদের কবরের আযাব তুমি maaf করে দাও। আমাদের যত মুসল্লি আমাদের বড় মহব্বত করতেন, আল্লাহ এরকম মেরাজের রাতে, শবে বরাতের রাতে ছুটি আসতেন, আল্লাহ আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। তারা কবর থেকে আমাদের দিকে বলছেন আমাদেরকে যদি আরেকবার হায়াত দিতে, আল্লাহ আমরা বেশি বেশি নামাজ পড়তাম, কিন্তু তাদের তো সে সুযোগ বন্ধ হয়ে গেছে। মাবুদ আমরা সুযোগ হারিয়ে ফেলতেছি, বুঝতেছি না রে মাবুদ। মাবুদ রব্বুল আলামিন আমাদের যত মহব্বতের মানুষ আজকে কবরের বাসিন্দা, আল্লাহ তাদের কবরে কবরে সওয়াব পৌঁছে দাও। এই মসজিদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আল্লাহ সারুমিয়া সরকার ওনার স্ত্রী ফতে বিবি যারা অতীতে খেদমত করে করে আল্লাহ জিয়াকুব সাহেব সহ আল্লাহ পাক এই মসজিদের মুসল্লি ছিলেন, মোতাওয়াল্লি ছিলেন, খাদেম ছিলেন, ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, খতিব ছিলেন। আল্লাহ এই মসজিদের প্রতি রহমত রাখতেন। কোনদিন একটা সিজদা দিয়েছেন, একটা টাকা মসজিদের জন্য দিয়েছেন। ওই রকম মানুষও যারা কবরের মধ্যে চলে গেছে, আল্লাহ তাদের পরিবার পরিজন যারা চলে গেছে, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের তওবা কবুল করো, আল্লাহ আমাদের তওবা কবুল করো, আমাদের জিন্দেগির গুনাহ maaf করে দাও, গুনার রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের মহব্বতের ঈমান নসিব করো। আল্লাহ বাতিল ফিরকার ওই সমস্ত মুনাফিকি আচরণ থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ পাক রব্বুল যতদিন থাকবো হব্বে রাসূল নিয়ে থাকার তৌফিক দাও। কণ্ঠে যতক্ষণ কথা বলার সুযোগ দিয়েছো, মুস্তাফার গোলামি করার সুযোগ দিও। আল্লাহ আল্লাহ দুনিয়ার দ্বন্দ্ব চেয়ারের লোভে যেন
আল্লাহ ঈমান বিক্রি করতে না হয়। আল্লাহ তুমি আমাদের ঈমান আমলকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের ঈমান আমলকে হেফাজত করো। আল্লাহ আমার যুব সমাজের ঈমানকে হেফাজত করো। আমার শিক্ষিত ভাইদেরকে তুমি হেফাজত করো। কোরআনের সুচিচল ছায়াতলে আউলিয়া কেরামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দাও। আল্লাহ তারা যেভাবে আল্লাহকে তোমাকে চিনেছেন, নবীকে চিনেছেন, আমরা তো সেরকম নবীকে তোমাকে চিনতে পারিনি আল্লাহ। সেজন্য তো আমরা এখনো গুনার মধ্যে ঘুরতেছি আল্লাহ। ওনারা দুনিয়াকে সেজন্য ত্যাগ করে তোমার রেজামন্দি চেয়েছেন। আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের আদর্শ মোতাবেক চলার তৌফিক দাও। আল্লাহ আমার মওজুদা হুজুর কেবলার হায়াতে বরকত দাও। হুজুর কেবলার হায়াতে হুজরি নসিব করো। আল্লাহ পাক ওসিয়া কমিটির ভাইদেরকে কবুল করো। বিভিন্ন দরবারের যারা মুরিদিন আছেন, মুহিব্বিন আছেন, এই মেরাজুল নবী আল্লাহর ওলিরাই আমাদেরকে শিখিয়ে গেছেন। আল্লাহ আজকে তারা যদি না হতো আমরা বাংলার জমির ইসলাম পেতাম না। তোমার নবীর শান্তির মিশন বাংলাদেশের নবীরা আনে নাই, এই ওলিরাই এনেছে। শাহজালাল, শাহফরান। আল্লাহ আজকে সে বাংলার জমিন আউলিয়া কেরামের ইজ্জতের উপরে হামলা হচ্ছে। আল্লাহ এই সমস্ত বাতিল মুনাফিকদের থেকে এই বাংলাদেশকে তুমি হেফাজত করো। আল্লাহ ওলি আল্লাহর উসিলায় দেশকে হেফাজত করো। পাড়া আউলিয়ার উসিলায় দেশকে হেফাজত করো। 360 আউলিয়ার উসিলায় হেফাজত করো। বিদেশি চক্রান্ত থেকে দেশকে হেফাজত করো। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের হালাল ব্যবসায় বরকত দাও। চাকরি জীবনে প্রমোশন নসিব করো। আয় আল্লাহ পাক যারা বেকার আছে কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যাদের ছেলে মেয়ে নাই নেককার ফরজন্দ নসিব করো। যাদের ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, উপযুক্ত আল্লাহ সব পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। আমাদেরকে নবীর সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তুমি যে দয়া করে আমাদের জন্য মেরাজ হিসেবে দিয়েছো আল্লাহ, আল্লাহ এই নিয়ামতের কদরদানি করার তৌফিক দাও। যেখানেই থাকি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দিও। হুজুরি কলব নিয়ে হোসাইনি ঈমান নিয়ে আদায় করার তৌফিক দিও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, কত পাগল মদিনাওয়ালার কথা শুনলেই হু হু করে কেঁদে উঠে। আল্লাহ আল্লাহ সবাইকে কোনো না কোনো ওসিলাই সোনার মদিনায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিও। খানায়ে কাবার মেহমান বনার তৌফিক দিও। আল্লাহ আমরা কার কাছে যাব? তুমি আমাদেরকে বলেছো যতই গুনাহ করো নবীর কাছে আসো। আল্লাহ আমরা সে মদিনাওয়ালার গোলাম হয়ে হাত তুলেছি। कहाँ जाओ किससे अपना बनाओ इस जमाने में, मेरा दिल हो गया ही पारा पारा या रसूल अल्लाह। मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले, मैं इश्क भी पिलाना मदनी मदीने वाले। मुझे दर पे फिर बुलाना मदनी मदीने वाले। आमीन आमीन बिहक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम।